বাঙালি মানেই ইলিশ মাছের নানান পদের নানা রকম রেসিপি। সরিষা ইলিশ, দই ইলিশ, ভাপা ইলিশ, বেগুন ইলিশ, ইলিশের নানান পদ আছে। আর সবগুলো রান্নাই অনেক মজার হয়, কারণ এটা তো ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ। এই মাছটা দিয়ে যে কোনো খাবার রান্না করলে অনেক বেশি মজা হয়। সব থেকে ইলিশের যেই রেসিপিটা করা হয় সেটা হচ্ছে সরিষা ইলিশ বা বেগুন ইলিশ, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি, কচুর মুখি দিয়ে ইলিশ মাছ, এইগুলাই সবসময় রান্না করা হয়। সেদিন হঠাৎ করে আম্মুর সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছিলাম কি রান্না করেছো, বললো যে লাউ দিয়ে ইলিশ মাছ। তখন বললাম লাউ দিয়ে ইলিশ মাছ কেমন লেগেছে, ভালো লাগে খেতে? বললো হ্যাঁ, অনেক মজা হয়, করে দেখিস। তাই আজকে আমিও আম্মুর মতো লাউ দিয়ে ইলিশ মাছের রেসিপিটা করলাম। সত্যি বলতে লাউটার টেস্টই যেন অন্যরকম হয়ে গেল, খুবই মজা হয়েছিল খেতে। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখন ইলিশ মাছের রেসিপি অনেকভাবে করে থাকেন, আমার রেসিপিতে একবার ট্রাই করতে পারেন। এখানে আমি প্রথমেই ইলিশ মাছটাকে একটু জাল দিয়ে নেব, এই জন্য হাফ কাপ আমি পেঁয়াজ নিয়েছি, 1 চা চামচ আমি গোটা জিরা নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, 1/4 কাপ এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এখানে ইলিশ মাছগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। যখন ইলিশ মাছ থেকে তেলটা ছেড়ে যাবে তখন আমি মাছটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিব। এটাকে বলি আমরা মাছ জ্বালানো। অনেকে মাছটা ভেজে রান্না করেন, তবে আমার কাছে যেন ভেজে রান্না করলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, এটা মনে হয়। ইলিশ মাছের একটা তেল যে ভাবটা, সেটা অনেকটা শুকিয়ে যায়। মাছটাকে ট্রান্সফার করে নিচ্ছি, নিয়ে এখানে আমি পাত্রটাকে আর ধুইনি, কারণ এখানে ইলিশ মাছের তেল ছিল, এই জন্য আর ওই পাত্রের মধ্যেই আমি 3 চা চামচ সরিষা বাটা, জিরা বাটাটা অ্যাড করেছি, 3 চা চামচ পেঁয়াজ বাটা, আর এখানে আমি কাঁচামরিচটা ইউজ করছি। কাঁচামরিচ এখানে আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ বাটাটা অ্যাড করে দিবেন। 1 কাপের মতো সরিষার তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি লবণটাকে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ঝরিয়ে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে আমি কয়েকটা আলুও দিয়েছি, ছোট ছোট। ইলিশ মাছের সাথে কিন্তু রসুন বাটাটা যায় না, রসুনের খুবই একটা তীব্র একটা স্মেল থাকে, সেই জন্য রসুনটাকে আমি ইলিশ মাছ রান্নায় দিই না কখনোই। লাউয়ের মধ্যে আলু দিলে টেস্টটা ভালো আসে। লাউ রান্নার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মশলার মধ্যে বা লাউয়ের মধ্যে ফার্স্ট স্টেপে হলুদটাকে দিবেন না। এতে করে দেখবেন যে লাউটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা অনেকটা শুকিয়ে যাবে, তখন পরিমাণ মতো এখানে হলুদটা দিয়ে দেবেন। এতে করে লাউয়ের তরকারি রান্না করা আপনার জন্য খুব ইজি হবে, সিদ্ধ করতে সময়টা খুবই কম লাগবে। হলুদটাকে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আর লাউয়ের মধ্যে কিন্তু সবসময় একটু পানি থাকে, এই জন্য ফার্স্ট স্টেপে মশলার সাথে পানি অ্যাড না করার চেষ্টা করবেন। লাউয়ের পানিটা যত সময় পর্যন্ত না শুকায়, লাউয়ের পানিটা শুকিয়ে গেলে পরবর্তীতে পানিটা অ্যাড করবেন। লাউটাকে ভালো করে শুকানো হয়ে গেলে আমি এখানে যে জাল করা ইলিশ মাছটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। যেই মশলাগুলো ছিল ইলিশ মাছের সাথে, সেই মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই জ্বালানো মাছের তেল মশলা দিয়ে কিন্তু যে কোনো ধরনের চচ্চড়ি বা যে কোনো ধরনের তরকারি রান্না করলে তরকারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর তরকারির উপরে যে একটা তেল হয় না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গোটা জিরা মাঝে পড়ে দাঁতের নিচে, খেতে অসাধারণ লাগে। চাইলে কিন্তু আপনারাও লাউ দিয়ে এরকম ইলিশ মাছের ঝোলটা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা ইলিশ মাছটা ভেজে খান সব সময়, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে এইভাবে একবার ইলিশ মাছটা জ্বালিয়ে নিয়ে তরকারি রান্না করবেন, দেখবেন তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। মাছে ভরপুর ইলিশ মাছ, তার সাথে এরকম তরকারি, কি যে মজা। বাই দ্য ওয়ে, আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। অন্যদিন আবার কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজের সাথে থাকবেন।